হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলের চরম দুশ্চিন্তায় কৃষকরা। ধান বাদাম সবজি সহ মাঠের ফসল খেয়েও মারিয়ে নষ্ট করল হাতির দল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া কামারখালী গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখালী জঙ্গলে প্রবেশ করেছে 40 থেকে 50টি হাতির একটি দল। আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করছে। ফলে দুশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকরা। কৃষকদের দাবি, হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে। বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে। এলাকার কৃষকরা চাইছে হাতিকে বন দপ্তরের অন্যত্রে নিয়ে যাক। শীতের মরশুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে। এলাকাবাসীর কথায় এই সময় হাতি আগে কখনো আসেনি। রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলস্থুল পড়ে যায় এলাকা জুড়ে। এই সময় গ্রামে গ্রামে গাজন চলছে। গ্রামে রাতে মানুষের যাতায়াত এখন জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে, যার জেরে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। আমার ক্ষতি হয়েছে, আমার 10 কাঠা বাদাম, আমার কিছু নাই, মানে কালকে পাইছি। এবারে কী করেছে, 50-60টা হাতি হঠাৎ ওই আমবাগান থেকে সোজা এসে আমার কাঁথাবিলটাই মেরে দিয়েছে। বাদাম ছিল তাই মেরে দিয়েছে মানে প্রচুর মেরে দিয়েছে, কিছু নাই আমার। আর ওইটা আর ক্ষতিপূরণ দিতে হবে কী বলে সরকারকে। বন দপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক। যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেই সমস্ত এলাকার ফসল মারিয়ে নষ্ট করেছে। সকালে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা। চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন। পাশাপাশি হাতির পালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য বন দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দেখুন, আমরা অনেক সময় দেখেছি হাতি আসে আলুর টাইমে। এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে, একদম মানে আমার ভগবন্তপুর জিপির মধ্যে প্রায় 10টা-11টা আপনার মৌজো, মানে হাতি এমন ক্ষতি করে, যেমন সেই যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক 50-60টা হাতি সেইভাবে মানে এলাকাটা তছনছ করে দিয়েছে। তো আমরা সেইটা চাষিরা বিক্ষোভ করছে। আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে, তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে, যে চাষিরা যেমন তাদের ন্যায্য মূল্য ক্ষতিপূরণ পায়। হাতি এসেছিল বলতে অনেকেই হাতি এসেছিল এক পাল, এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে। আমরা তো গরিব মানুষ, ভাগ চাষি, এইটুকুনি ধান ছিল, ভালোই মেরেছে। একেবারে ধানকে এমন মেরেছে জট সমেত কাদায় ঢুকিয়ে দিয়েছে, ধানের আশা কোনো নাই। আর এবারে ধরো গরিব মানুষ, লোকের জমি চাষ করি, তাকেও মালিককেও দিতে হবে। এবারে কি করে কি হবে। বন দপ্তরে কেউ এসেছিল? বন দপ্তরে কেউ আসেনি। কি চাইছেন আপনি? আমি কি চাইছি বলতে, এবারে গরিব মানুষের ক্ষতি পূরণ হোক, বীরবাবু হাতি গোছ করে নিয়ে যাক। হাতি কি এখন জঙ্গলে আছে? হ্যাঁ, হাতি জঙ্গলে আছে। এটা কোন জঙ্গল? এটা হুড়হুড়িয়া জঙ্গল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।